So in your meet guideline, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, there will be data creation part. Data means application data. It means some model class instance. তাহলে আপনার একটা ডিজাইন দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বুঝে নেবেন what is the model class. So you create the model class with all the fields and private fields and necessary getter, setter, constructor to string. Okay. And then আপনার ডিজাইন থেকে আপনি ইনপুট দিবেন, সেই ইনপুটগুলোকে ক্যাপচার করে আপনি অবজেক্ট ক্রিয়েট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ইউজার চাইবে। ওকে, অ্যাজ মেনি অ্যাজ, তার মানে ওখানে একটা অ্যাড বাটন টাইপের কিছু থাকবে, বেসড অন দ্যাট যতবার সে ক্লিক করবে ক্যাপচার ডাটা দিয়ে আপনি একটা করে ইনস্ট্যান্স তৈরি করে অ্যারে লিস্টে দিয়ে দেবেন। অ্যারে লিস্ট উইল অ্যাক্ট অ্যাজ ইওর ডেটাবেস, লোকাল ডেটাবেস। দেওয়ার আগে আপনাকে আপনার মডেল ক্লাসের কোনো না কোনো ফিল্ডের উপর কোনো না কোনো ভ্যালিডেশন করতে হবে, because if the validation fails then you should not create the new object, rather you should show some error message or pop an alert যে validation failed. Okay, what will be the message depends on what you are validating. So now this part will accumulate the objects in an array list. Now your array list has number of objects. যতবার সে অ্যাড বাটন ক্লিক করেছে, ওকে, ততবার ওকে আপনার object add হয়েছে। Now you need to actually process the database, in your case array list, to find some query output, okay, search output. এখন আপনার এই array listটাকে manipulate করার জন্য there will be search parameter. Again, those are also user input in the part 2 in the bottom side of your fx7. ওখানে user যে search parameter দিবে, for example যদি student objects হয় তাহলে সে বলতে পারে যে for CSC major whose CGPA is greater than 3.9 show those student details. তাহলে আপনার একটা সার্চ প্যারামিটার হবে CSC major of the student, that can be a drop down list, and the minimum CGPA, that can be a text field. তাহলে ওই ড্রপ ডাউন লিস্ট মেজরটা সিলেক্ট করলো ইউজার, আর টেক্সট ফিল্ডে যে সিজিপিএটা দিল, ওই দুটো দিয়ে আপনার অ্যারে লিস্ট থেকে অবজেক্ট কম্পেয়ার করতে হবে। যারা যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করবে সেই অবজেক্টগুলোকে শুধু আমি আমার টেবিলে দেখাবো। সো দ্যাট ইজ দ্য গাইডলাইন। ওকে, ঠিক আছে? ওকে, তো এখন আসেন যে আমরা টেবিলটা কিভাবে করব। So we will now see how to use a table in your project, because that is the only part that is missing here for your midterm. বাকিগুলো আমরা জানি, কিভাবে অবজেক্ট, কিভাবে মডেল ক্লাস বানাতে হয়, কিভাবে অবজেক্ট ডাটা ক্যাপচার করে তৈরি করতে হয়, উই অল নো দ্যাট। ভ্যালিডেশনও আপনাকে নিজের কিছু কোড লিখতে হবে। সো নাও লেটস সি হাউ টু ইউজ এ টেবিল। ওকে, তাহলে আপনাদের একটা প্রজেক্ট আমি যদি খুলি, আপনাদের কোন প্রজেক্টটা কাজ করে এখানে? এখান থেকে একটা বলেন, which one is working for your section? কমপ্লেক্স নাম্বার এটা কাজ করে? ওকে, তাহলে এটাই ধরি। এখন আমি যদি স্ক্রিন বিল্ডারে যাই, আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? ওকে, সো উই হ্যাভ 1 hour টাইম। প্রথমে তো আমার একটা কন্টেইনার লাগবে, স্যাঙ্কর পেন নিয়ে আসলাম। না, আপনাদের আজকে যেটা একটা সেশন, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস ডায়াগ্রামের জন্য। হ্যাঁ, ওখানে অ্যাটলিস্ট ওয়াট অ্যাটলিস্ট আলোচনা হয় নাই। হ্যাঁ, অ্যাটলিস্ট ইজ আ কালেকশন ক্লাস এন্ড অলসো ইট ইজ আ জেনারিক ক্লাস। হ্যাঁ, ওইটাই আপনি এখন ইউজ করবেন। ওটাকে দেখানো হয় না আপনাদের কোডে অ্যাটলিস্টের ইউজ? কি না আপনাদের কোনো, আচ্ছা আপনাদের এখানে কোনটা কাজ করতেছে এই মুহূর্তে আমরা একটু দেখি, যদি দাঁড়ান একটু দেখি। আমরা মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, এখানে কোন এফএক্সএমএলটা আমরা লোড করতেছি? কমপ্লেক্স অপারেশন স্কিম, তাই না? তাহলে কমপ্লেক্স অপারেশন স্কিমের কন্ট্রোলারেই যদি যাই,
এটা তো কাজ করে না, তাই না? এই যে ইনিশিয়ালাইজ, এখানে যদি আমি একটা অ্যারে লিস্ট ইউজ করি, ওকে, so array list is a class, but it's a generic class, so there will be a question mark. Now you have to replace it with your type, what you want to keep. Let's say string. Okay, so str list, okay, equal to new array list constructor. Now you have to import the array list from the library. এটাও আমাদের utility library থেকে আসছে। array list std list str list নামে আমার একটা string array list ready। আপনি যেভাবে অ্যাড করতেন না পাইথনে ডট অ্যাড দিয়ে, তাহলে এখন কিন্তু আপনি বোঝেন যে পাইথন array is a class, নাহলে ডট অ্যাড কিভাবে কাজ করে। and the array name is your client, okay, now you can relate. So str list dot add, এই array list ক্লাসের মেথড চলে আসছে। lot of overloaded version is there in the array list, শুধু অ্যাড দিলে শেষে অ্যাড হবে। এখন আপনার জন্য এগুলো স্ট্রিং হয়ে গেছে। ই ছিল জেনেরিক টাইপ, ছিল ক্যাপিটাল ই, কিন্তু আপনি যেহেতু স্ট্রিং বলে দিচ্ছেন, আপনার জন্য দেখেন প্যারামিটার স্ট্রিং করে দিচ্ছে। আপনি যদি একটা নির্দিষ্ট ইন্ডেক্সে অ্যাড করতে চান সেটাও দিতে পারেন। ওই যে লিংক লিস্টে বলে না যে অ্যাড এ নিউ নোড ইন দ্য 5th প্লেস, সেরকম ইন্ডেক্স কমা ভ্যালু। অ্যাড অল, যদি মাল্টিপল অলরেডি একটা কালেকশন আছে ওইটাকেই আপনি আপনার অ্যারে লিস্টে অ্যাড করে দেবেন, সেই কালেকশনটাকে আপনি প্যারামিটার হিসেবে দিতে পারেন। ওকে, আবার আপনি যদি লাস্টে অ্যাড করতে চান, ফার্স্টে অ্যাড করতে চান, দিতে পারেন। তো অ্যাড লাস্ট আর শুধু অ্যাড একই জিনিস। তো তাহলে আপনি যদি এখন এখানে ধরেন অ্যাড অল করতে চান অনেকগুলো, ওকে, সো অ্যাড অল কালেকশন, কালেকশন আপনি অনেকভাবে দিতে পারেন। একটা কালেকশন ডিক্লেয়ার করে সেটাকে দিতে পারেন, কমা দিয়ে দিয়ে কালেকশন বানাতে পারেন। ওকে, ওকে, সো str1, str2, str3, তাইলে আমার অ্যারে লিস্টে এখন এখানে আমাকে অ্যারে লিস্ট বানাইতে হবে আর কি, কালেকশন বানাই দিতে হবে। ঠিক আছে, আমি একটা একটা করে আপাতত দেখাই। str1 অ্যাড অল দিলে আপনি কমা দিয়ে দিয়ে দিতে পারবেন। ওকে, কালেকশন তৈরি করে দিতে হবে এইটাতে, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টে, কিন্তু কম্বো বক্সে কালেকশন তৈরি করে দিতে হবে না। কম্বো বক্সে যে অ্যারে লিস্ট ওটা আসলে অবজারভেবল লিস্ট। হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স আলোচনা না করলে ওইটা বুঝবেন না, এই জন্য আমরা বলতেছি ওটা অ্যারে লিস্ট। ওকে, তো তাহলে ধরেন এখানে আমরা বললাম যে str list dot add str2, আমরা কিছু অ্যাড করলাম। ঠিক আছে, আমরা কিছু অ্যাড করে ফেললাম, এবং ধরেন আরেকটা করি str list dot add str3। তাহলে এইভাবে আনলিমিটেড আপনি যত কিছু অ্যাড করতে পারেন অ্যাজ লং অ্যাজ এর মেমোরি সাপোর্ট। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, ওকে, ধরেন একটা অ্যালার্টে যদি প্রিন্ট করতে চাই, তাহলে একটা অ্যালার্ট নিয়ে নিই। অ্যালার্ট, ওকে, a equal to new alert। অ্যালার্টের কনস্ট্রাক্টর আমরা বলে দিতে পারি অ্যালার্ট টাইপ কি হবে। আসলে অ্যালার্টের কনস্ট্রাক্টর যদি আমরা যাই, বা আমি অ্যালার্টের কোডটা কপি করে নিয়ে আসি টু সেভ টাইম। এখানে দেখি কোথায় অ্যালার্ট আছে, সব প্রজেক্টে কম বেশি থাকার কথা। এটা গত সেমিস্টারের গুলো। ওকে, just you have to instantiate the alert and you have to set the content of the alert, that's all.
ওকে, নাথিং কমপ্লিকেটেড। দেখেন তো অ্যালার্ট এখানে কোথায়, এই যে তো অ্যালার্ট টাইপ, এখানে এরর অ্যালার্ট টাইপ দিতে পারেন, ওয়ার্নিং দিতে পারেন, ইনফরমেশন দিতে পারেন। ইনফরমেশন অ্যালার্ট টাইপ হইলে আইকনটা হবে আই এবং শুধু একটা ওকে বাটন থাকবে। কনফার্মেশন হইলে ইয়েস নো দুইটা বাটন থাকবে, বুঝতে পারছেন? ওয়ার্নিং হইলে ডাব্লিউ ওয়ার্নিং সাইন, এরর হইলে এরর সাইন, ওকে, আইকন। তো যাই হোক, আমরা ইনফরমেশন যদি দেই, এটা কি আমরা, হ্যাঁ ধরুন কন্টেন্ট আমরা ইনফরমেশন হিসেবে দেখাবো, নাইলে আমাকে ওই এফএক্সএমএল আবার একটা জায়গা বানাইতে হবে আউটপুট দেখানোর জন্য, তা আমি এটা অ্যালার্টে দেখা দিচ্ছি। তাই একই সাথে আপনার অ্যালার্টটাও দেখা হয়ে গেল। এখানে আপনি কি করবেন, এখানে আপনি আসলে একটা স্ট্রিং দিবেন যেটা অ্যালার্টের কন্টেন্ট হিসেবে যাবে, ওকে। সো অ্যালার্ট কন্টেন্ট, তাহলে অ্যালার্ট কন্টেন্ট একটা স্ট্রিং, সো স্ট্রিং অ্যালার্ট কন্টেন্ট, ওকে। ইনিশিয়ালি এটাকে এমপি করে দিয়ে রাখেন, শেষ। এখন এইটাতে আমার অ্যারে লিস্টের ভ্যালুগুলো বসাবো, তাই তো? তাহলে অ্যারে লিস্ট আপনি কিভাবে ব্রাউজ করবেন? হাউ ডু ইউ ব্রাউজ এ লিংক লিস্ট? ডাটা স্ট্রাকচারে কিভাবে একটা লিংক লিস্টকে ট্রাভার্স করেন? কারণ হেড টু টেল যদি ট্রাভার্স করেন এবং ভ্যালুগুলো যদি প্রিন্ট করতে চান, কিভাবে করতে হবে? ঝামেলা না? এখানে আপনি লুপ ইউজ করতে পারেন, ওকে। সো ফর what is the element type of your collection? String, okay. Yes, what is the collection name? Okay, that's it. Now loop ঘুরবে একটা একটা করে এস, একটা একটা করে এলিমেন্ট। তাহলে আপনি এখন কি করবেন? অ্যালার্ট কাউন্ট প্লাস ইকুয়াল টু এস, তাই না? এখন আপনি চাইলে এখানে আরেকটু প্লাস একটা কমা দিতে পারেন বা একটা স্ল্যাশ এনও দিতে পারেন। আচ্ছা, অথবা আপনি যদি এটাকে ঝামেলা মনে হয়, আগে এস দেন, তারপর আবার এটাকে করেন অ্যালার্ট কন্টেন্ট প্লাস ইকুয়াল টু স্ল্যাশ এন। তো তাহলে অ্যালার্ট কন্টেন্ট দিত নাকি না? ওকে, একসাথে করতে পারতো। তো তাইলে আমার একটা একটা করে লাইনে স্ট্রিং গুলো আসবে। তো এটাই আমি আমার অ্যালার্টে সেট করে দিচ্ছি, সেট কন্টেন্ট টেক্সট। সেট কন্টেন্ট টেক্সট ইজ দ্য মেথড অফ দ্য অ্যালার্ট ক্লাস। আপনি যে টেক্সট দিবেন সেটাই লেভেলে যেমন সেট টেক্সট, এখানে হচ্ছে সেট কন্টেন্ট টেক্সট। And you show the alert and wait till you press the OK button. তাহলে এইটা আমাদের ইনিশিয়ালাইজে আসবে। তাহলে ইট ইজ এ ডেমো অফ অ্যারে লিস্ট। এখন লুপ কয়বার ঘুরবে? as long as your list collection will contain element, এবং অটোমেটিক একটা একটা করে এলিমেন্ট পিক করতে থাকবে from beginning to end. Okay, so this is very convenient to browse. It's not only for array list, it also can be a regular array, it can be any kind of collection. Okay, আমাদের অলরেডি এইটাই আছে। তো আমরা যদি অ্যাপ্লিকেশন ক্লাসটাকে আরেকবার একটু রান করি, তাহলে আমরা শুরুতেই দেখবো যে একটা অ্যালার্ট পপ করছে উইথ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। এই যে অ্যারে লিস্টের কন্টেন্ট গুলো চলে আসছে। তা আপনার অ্যারে লিস্টের কন্টেন্ট গুলো হবে স্টুডেন্ট অবজেক্টস, নট স্ট্রিং। ওকে, এবং ইনফরমেশন দেওয়ার ফলে এখানে আই আসছে। যে কনফার্মেশন দিতাম এবং শো অ্যান্ড ওয়েট, সো ইট ইজ ওয়েটিং, and then our as usual, ঠিক আছে। ইনিশিয়ালাইজের শুরুতেই যেহেতু অ্যালার্ট দেওয়া আছে, শুরুতে ওইটা আসবে। ওকে, initialize is the method that gets executed when your fxml is rendered.
তো এফএক্সএমএল রেন্ডার হওয়ার আগেই আপনি অ্যালার্ট শো অ্যান্ড ওয়েট, সো ওই জন্য ওটা যাওয়ার পরে এটা আসছে। ওকে, তা আপনি যে ভ্যালিডেশন করবেন না, ভ্যালিডেশন ফেল হইলে অ্যালার্ট দিয়ে এরর মেসেজ দিয়ে দিবেন, তখন অ্যালার্ট টাইপ হবে ওয়ার্নিং বা এরর কিছু একটা, নট ইনফরমেশন, ইউর ওয়ার্নিং বা এরর। ওয়ার্নিং মানে কি, স্টিল ইউ ক্যান, ওয়ার্নিংটা কোথায় দিবেন, কনফার্মেশন অ্যালার্টে, যে ইয়েস নো, যে ইট উইল পার্মানেন্টলি ডিলিট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, সো দ্যাটস এ ওয়ার্নিং মেসেজ। আর এরর মেসেজ মানে file not found, okay, database corrupt, and you are not asking opinion, you are telling that it's failed, the operation is failed, you are notifying the failed operation. So in that case you should use alert type should be error. Okay, if you want confirmation then it can be warning type, or apni just কিছু একটা দেখাইতে চান then information type. Okay, any questions so far? ইজ এ রিলেশন তো বোঝেন, ইজ এ রিলেশনশিপ। 2 মিনিট একটু অন্য প্রসঙ্গে কথা বলবো, ইনহেরিটেন্স। ওকে, হ্যাজ এ রিলেশনশিপ, ডিফারেন্স কি দুইটার মধ্যে? ডিফারেন্স বিটুইন ইজ এ এন্ড হ্যাজ, একটা এক্সাম্পল দেন, ইজ এ রিলেশনশিপের একটা এক্সাম্পল দেন, দুইটা ক্লাসের নাম বলেন। This class is a more specific type of that class. Give me an example. Is a মানে কি, আপনি এই টাইপটা ওই টাইপের একটা এক্সটেনশন, ইজ এ মোর স্পেসিফিক টাইপ। আপনার প্রজেক্ট থেকে একটা এক্সাম্পল দেন, আপনাদের যে গ্রুপ প্রজেক্ট সেখান থেকে একটা এক্সাম্পল দেন। নন ইউজার টাইপের দেন, কারণ ইউজার টাইপের গুলো মোর অর লেস সিমিলার। আপনার কি কার ম্যানুফ্যাকচারার? আপনার প্রজেক্ট কি? হ্যাঁ, ওকে, হোয়াট ইজ দ্য সুপার ক্লাস and what is the subclass? car আর গাড়ির মডেল নাম্বার বা নাম। মডেল নাম্বার কি মোর স্পেসিফিক টাইপ অফ কার? তাহলে why model number is a more specific type of car? No, car has a model number, ওটা has a relationship. has a relationship মানে container, there is a container object and there is a contained object inside the container object. দারাজ থেকে যখন একটা বক্স আসে, that box, the parcel, the package, that hardboard box, that's the container, and inside it contains the individual items that you have ordered. তো ওখানে কিন্তু ইজ এ রিলেশন হচ্ছে না, বক্স ইজ এ পেন, নো, বক্স contain পেন, box contain a money bag, box whatever the items you order. তাহলে আপনার parcel contains those things as field. Car has an engine, car contains engine, car object contains inside an engine object, so that has a relationship. Engineer or employee? Engineer is engineer. Engineer is employee, এখানে কিন্তু এমপ্লয়ি ইঞ্জিনিয়ারকে কন্টেইন করে না, এইখানে ইঞ্জিনিয়ার এমপ্লয়ির একটা এলিমেন্ট না, বরং ইঞ্জিনিয়ার মোর স্পেসিফিক টাইপ এমপ্লয়ি। ঠিক আছে, আচ্ছা, এখন এই হ্যাজের মধ্যে দুই ধরনের হয়, আমরা ক্লাস ডায়াগ্রামে দেখবো নেক্সট ক্লাসে, মনে করাই দিন, যে একটা হচ্ছে যে the existential dependency of the contained object on the container object. Now, if there is existential dependency of the contained object, the element,
on the existence of the container, then we call it composition. And if not, we call it aggregation. Now, খেয়াল করেন, the water molecule contains 2 hydrogen and 1 oxygen. Now it becomes a word. So water is composed of 2 hydrogen, 1 oxygen. Right? তার মানে ওগুলো হচ্ছে তার ইন্টিগ্রাল এলিমেন্ট, ওগুলো ছাড়া তার পরিচয়, তার আইডেন্টিটি কমপ্লিট না। Without having 2 hydrogen atoms and 1 oxygen atom, you cannot have a water molecule. কিন্তু একটা দারাজের যে পার্সেল বক্স, it can contain a pen, it can contain a sharpener, it can contain a pencil. But it's not that without the pen, pencil, sharpener, the identity of box is incomplete. No, it could be different thing also. কিন্তু ওয়াটার মলিকিউলে ডিফারেন্ট থিং হইলে হবে না, ওই হাইড্রোজেন অক্সিজেনই লাগবে। দুইটাই কিন্তু কন্টেইনারের কাজ করে। আপনার পার্সেল অলসো ওয়ার্কিং অ্যাজ এ কন্টেইনার, water is also acting as a container which contains hydrogen and oxygen, but meaningটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে existential dependency আর একটা নট। সাদিক এগ্রো নিয়ে এখন খুব কথাবার্তা হচ্ছে, 12 লাখ টাকার স্বাগত নিয়ে, তাই না? 15 লাখ চাইছে, 12 লাখ দিয়ে বিক্রি হয়েছে। যাই হোক, তা এখন ধরেন সাদিক এগ্রো হেমায়তপুরে ওনাদের এস্টাবলিশমেন্ট, তো এখানে ধরেন বিশাল সাদিক এগ্রো, ওয়ান অফ দ্য লার্জেস্ট এগ্রো ফার্ম ইন বাংলাদেশ। তো ওখানে ওদের অনেক কিছু আছে, ক্যাটেল থেকে শুরু করে গরু, ছাগল, ওকে, বার্ডস, হাঁস মুরগি, ওকে, কোয়েল, দেন পন্ডস, ফিশ, ওকে, অনেক কিছু আছে। এখন ধরেন আপনার পন্ড ইজ এ মডেল ক্লাস, ওকে, fish is a model class. Now pond has fish, pond is the container, and inside the pond object there are collection of fish objects. Now the existence of fish is dependent on the existence of the pond. তাহলে সেই ক্ষেত্রে pond has fish, it's called composition. Fish cannot exist without pond. Ilish is a fish না, ইলিশ ইজ এ ফিশ। আপনি যদি ইলিশকে সাব ক্লাস করেন, কিন্তু আপনি যদি ফিশ ক্লাসের একটা ফিল্ড রাখেন, নেম অফ দ্য ফিশ, সেই ক্ষেত্রে তো দরকার নেই, ওটা একটা ফিল্ডের ভ্যালু হিসাবে ইলিশ আসতে পারে। বাট পন্ড অ্যান্ড ফিশ আর 2 ডিফারেন্ট ক্লাস। না, পন্ড ইজ দ্য কন্টেনার। এখন সাদিক এগুলো যদি মনে করে আমার পুকুর ভরে ফেলে ওখানে একটা মিট প্রসেসিং প্ল্যান্ট বানাবো, তাহলে কি ফিশ এক্সিস্ট করবে? ইফ ইউ fill up the pond, তাহলে existence of fish depends on the existence of the pond. তাহলে এখানে has এটা যদি existential dependency থাকে, we call it composition. এখন ধরেন সাদিক এগ্রো হাঁসও পালে, তো pond also has a duck. But if you demolish the pond, if you fill up the pond, the duck has no problem to exist, even though the pond is destroyed. So তখন pond was a container, it was containing duck, but the existence of duck is not dependent on the existence of pond. তখন আমরা এটাকে বলবো, এই ধরনের has a relationship কে বলবো aggregation. It aggregates, like your Dara's parcel box aggregates the inside items, okay? So that means those inside items can exist independently. Actually সেটাই হয়, আমরা বক্সটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু ভিতরের আইটেমগুলো দিব্যি এক্সিস্ট করে, যেমন আপনি টাকা দিয়ে কিনছেন, তাই না? তো এখন আমাকে বলেন বাটন, বা আমরা যদি এখন এখানে একটা কলাম আনতে চাই, টেবিল কলাম, it's not allowing. Why?
table column cannot exist without a table. So its composition. So independently, there is no existence of table column. A column cannot simply exist on its own unless it is part of a table. So there must be a table will exist somewhere where this column will be a field element of the table. So you simply cannot bring a column, but you can bring a table view. Now table column is element of table. You can see here also. Table view contains two table columns. You can add more columns. You can rename them. Okay, all sort of thing. এগুলো কি? এই যে ফাইল এটা কি? What it is? এটা কি? Button. No, it's not a button. It's menu. What it is? Edit menu, view menu, insert menu. How many menus are there in your scene builder? 1, 2, 3, 4, 5, 6, 9 menus are there. So আমিও যদি আমার এখানে একটা মেনু আনতে চাই, menu, I cannot, because menu cannot exist without a menu bar. It has to be part of a menu bar. So menu bar is the ultimate container which contains menu, and menu is the container which contains menu items. These are menu items. Okay? আমাদের table actually is a container which contains table columns, and it's a composition kind of containment, not aggregation. Okay? What about button? Can it be part of a container? Yes, এটা independently exist করতে পারে, আর বাটন বারের মধ্যে আপনি বাটনগুলো রাখতে পারেন। There's a bar of buttons. Okay? তো তাহলে এটা এখন now you tell me, এই যে আপনার এখানে বলা হলো যে স্টুডেন্ট ডিটেইলস আমরা দেখতে চাই, তাহলে এই টেবিলে আমার কয়টা কলাম থাকবে? As a financial aid officer, what information I need to see? শুধু মেজর সিজিপিএ দিলাম, বুঝবো কি করে কোন স্টুডেন্ট এটা? তাহলে নেম, আইডি, সিজিপিএ, মেজর. But you also may have your address, email ID, right? Date of birth, right? Then your personal email ID, father's name, mother's name, habi jabi aro 10 ta field. But as to make the decision about the financial aid, do I need to know all those information? So ওদেরকে কি বলা হচ্ছে? Information noise. You should never, as an output of the search operation, you should never show noisy information. Okay? Show only what is needed. Now your student class, model class may have 10 fields. But for this particular query, you only need to look into the 4 fields. ID name, major, CGPA. That's it. Okay. তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি রিপোর্ট জেনারেট করবেন, রিপোর্টের পার্ট হিসেবে কোনো এরকম অর্গানাইজ ডেটা আপনি টেবিলে দেখাবেন, অলওয়েজ কিপ ইন মাইন্ড নট নেসেসারিলি অল দ্য ফিল্ডস টু বি শোন। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি সবই দেখাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে ইউ ক্যান অ্যাকচুয়ালি পিক দ্য ফিল্ডস। সো ইফ ইউ সিলেক্ট লোয়ার নাম্বার অফ ফিল্ডস, then you don't need 10 columns for 10 fields. Your model class can have 10 fields. If you want to show all of them, then your table also has 2 columns. But you can also choose to show fewer columns. Okay? এখন আসেন, আমি যদি এখানে একটা কম্বো বক্স অ্যাড করি, because we have used that, right? Right or wrong? Yes or no? কথা বলেন। এই কম্বো বক্সে তো কিছু নাই, তাহলে এই কম্বো বক্সে কিছু আনতে হলে কি করতে হবে?
How do you get the items visible in a combo box? কি করতে হবে? আইটেম গুলো কম্বো বক্সে আসবে কিভাবে? রান টাইমে, ডিজাইন টাইমে তো কিছু থাকে না। ইনিশিয়ালাইজ মেথডে আমরা কি করি? অ্যাড করি। কি অ্যাড করি? আইটেমস গুলো অ্যাড করি। কোথায় অ্যাড করি? কম্বো বক্সের ভেতরে যে অ্যারে লিস্ট আছে ওইটাতে অ্যাড করি। তাহলে আপনার টেবিলেও তো কিছু ভিজিবল না, তাহলে টেবিলে কি আসবে? আপনি এক্সপেক্ট করতেছেন স্টুডেন্ট অবজেক্ট। So you have to add the student object to the no objects are not column. অবজেক্টের একটা ফিল্ডের ভ্যালু কলাম, কিন্তু আপনি তো অবজেক্ট অ্যাড করবেন, তাহলে টেবিলের রো কিন্তু আসলে অবজেক্ট। So if you have 10 columns, each column one field value, তাহলে একটা রো মানে একটা অবজেক্ট, একটা স্টুডেন্ট, সেকেন্ড রো another student, third row another student. So the number of objects will give you the number of rows. So you have to add the objects to your table. তো যে কয়টা অবজেক্ট অ্যাড করব সেই কয়টা রো। এনি কোশ্চেন? তাহলে এই অবজেক্ট গুলো কোথায় অ্যাড করব? টেবিল বলুন। রাইট, টেবিল ভিউ অলসো contains an array list. Combo box array list type can be string or integer or float like that. But table view array list type হচ্ছে model class, student, product, employee, whatever. তাহলে আমার এখানে যদি আমি স্টুডেন্ট দেখাতে চাই, তাহলে আমার টেবিল ভিউ যে কোশ্চেন মার্ক that should be replaced with student. The combo box question mark you replaced with string অথবা integer. এখানে student অথবা product whatever the row represent. Okay? So now we need an fx id of the table view because we want to add object to the table view inside the table view যে array list সেটাতে. And also you have to retrieve the data from the fields and show it in the columns. So you also need to manipulate the columns. So you also need fx id of the columns. তাহলে আমরা যদি এটাকে modify করি, now you can select here, you can give the name here, or you can double click here, or you can also do it here. Okay, so let's say id name measure যদি আমি আনতে চাই, I can bring a table column and drop it here or here, anywhere. So let's say CGPA by measure, and finally CGPA. You can also duplicate CGPA. Okay, and you can actually adjust the size according to your requirement. Okay. Okay. এই হচ্ছে আমার টেবিল। Now I have to give fx id for all of them, the table as a whole and also for individual columns. So first you select the table, go to the code section, let's say stud info table view. Now you select individual columns. Okay. Select here or here, okay, wherever it is. Now it is a table column for what? ID. So ID table column. Then the next one, select next one, name table column, then measure table column, and CGPA table column. So fx IDs are ready.
এখন এটা তো আমার প্রজেক্ট নাই, তাই না? তাহলে আমি তো এটা বাইরে ক্রিয়েট করছি, তাহলে এটাকে প্রজেক্ট অ্যাড করে দিই। Where is your project folder? আপনি এই যে ইন্টেলিজেন্ট থেকে নিউ এফএক্সএমএল করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা সিঙ্গুলারে ডাইরেক্ট তৈরি করলাম, তাহলে এটাকে এখন প্রজেক্টে রাখতে হবে। ওকে, কোনটাতে বলছিলাম আমরা? এটা না, এটা খুলছিলাম না অ্যারে লিস্ট দেখার জন্য, এটাতেই রাখি। হ্যাঁ, আমি just দিয়ে দিচ্ছি আর কি। কোথায় ছিল এটা? এই যে রিসোর্সে রাখতে হবে, তাই না? অলরেডি আমার হ্যালো ভিউ আর কমপ্লেক্স নাম্বার ভার্সন আছে, এটাকে ধরেন আমি নাম দিলাম টেবিল ভিউ টেস্ট ভিউ। ওকে, এইটা হচ্ছে আমার এফএক্সএমএল এর নাম। তাহলে এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোলারে যাই, আপনি ওখান থেকে মেক কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল করতে পারেন, আর এখান থেকে আমি যদি কপি করি তাও পারবো। ওকে, এখন আমি এখানে গিয়ে আমার এফএক্সএমএলটা কি আসছে আগে সেটা দেখে নেই। রিসোর্সে টেবিল ভিউ টেস্ট ভিউ চলে আসছে। ওকে, তো এখন আমি একটা কন্ট্রোলার বানাবো, এটা আমি এখান থেকে মেক করতে পারি, ম্যানুয়ালিও আপনি করতে পারেন আপনার ইচ্ছা। তাহলে এটার নাম হবে টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। তো এখন এইখানে আমি আমার ওইটা পেস্ট করে দিলাম। ওকে, টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার আসছে না, টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার ফাইলের নামের সাথে মিলতে হবে। টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার, টেবিল ভিউ মিলে নাই তো, কি বলতেছে? আচ্ছা দাঁড়া, আমার ইম্পোর্ট স্টেটমেন্টটা এখানে কি আছে? প্যাকেজ স্টেটমেন্ট এইটা আছে, তাই না? আচ্ছা, ভেতরের টুক শুধু দিয়ে দিই, তাইলেই হবে। ওগুলো লাগবে ইম্পোর্ট করতে, দিয়ে দিব। ও কি করে জানবে কোন পেজে থাকবে, তাই না? সিন বিল্ডারের তো ওটা জানার কথা না। এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যদি প্লাগইনস থাকে, মেক কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, দ্যাট হচ্ছে, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো, সেটাই করবেন, রেকমেন্ডেড। ওকে, ইনপুট গুলো আমরা দিয়ে দিই, ঝামেলা শেষ। ওকে, ডান। তো এগুলোকে আমি এক লাইনে নিয়ে আসি জায়গা বাঁচানোর জন্য। ওকে, এখন জেনেরিক ক্লাস নিয়ে আমরা কথা বলেছি, রাইট? স্ট্যাক ক্লাস, হ্যাভ ইউ ইউজড দ্য স্ট্যাক ক্লাস? স্ট্যাক, একটু কথা বলেন। হ্যাঁ, ওখানে কি ছিল? জেনেরিক ক্লাস, তাই না? স্ট্যাক দেখানো হয়েছে তো আপনাদের, জেনেরিক ক্লাস। হ্যাঁ, ওকে, এখানে বলেন হাউ মেনি জেনেরিক টাইপ ইজ দেয়ার ইন দিস ক্লাস? How many generic type is there? Only one, which is s. তাই আপনি যদি বলেন যে s ইন্টিজার হবে, তাহলে এটা ইন্টিজার অ্যারে, এখানে ইন্টিজারের জন্য মেমরি অ্যালোকেট করছেন, এখানে ইন্টিজারের জন্য পুশের প্যারামিটার ইন্টিজার, পপের রিটার্ন টাইপ, only one generic type. But you may also have some class where you can have multiple generic types. Okay? Example, এটা আগের সেকশনে করলাম আমরা আলোচনা। And some complex container has two generic type. So it contains
S টাইপের একটা অ্যারে এবং T টাইপের একটা অ্যারে। নট নেসেসারিলি দে উইল বি সেম, সেম হলে একটাই থাকবে। তো আপনি বলতে পারেন এই কন্টেনার 1 এর জন্য ARR1 হচ্ছে ইন্টিজার অ্যারে, ARR2 হচ্ছে ফ্লোট অ্যারে। ফর কন্টেনার 2 এর জন্য ARR1 হচ্ছে integer array, ARR2 is also integer array. For container 3, ARR1 হচ্ছে integer array আর ARR2 হচ্ছে string array. So you can actually have multiple unknown types within a class. So in that case, it will have multiple generic types. Now you can actually manipulate with them what generic types you want to consider. You can consider same for both like this, or you can also have different for individual object of your generic class. So if you look into your controller class now, your table view is a generic class, right? So তাহলে এখানে দেখেন কোশ্চেন মার্ক চলে আসছে। কম্বো বক্স আপনি কি করেছিলেন? You replace the question mark with string. তা আপনার এখানে টেবিলের অ্যারে লিস্ট আপনি কি অ্যাড করবেন? স্ট্রিং অ্যাড করবেন অ্যাজ এ রো? সেটা কি? না না না, টেবিলের যে অ্যারে লিস্ট সেটাতে আমরা কি অ্যাড করব? রো। হোয়াট ইজ মাই রো? স্টুডেন্ট অবজেক্ট। তাহলে স্টুডেন্ট। So whatever the row represents, সেই মডেল ক্লাসটা আপনাকে এখানে দিতে হবে। So that is the thing you are adding to the array list of the table. তো টেবিলের অ্যারে লিস্টে যে কটা অবজেক্ট অ্যাড করবেন সেই কটা রো, এন্ড সেটা কি? সেটা স্টুডেন্ট, ইন দিস কেস স্টুডেন্ট। তো তাহলে স্টুডেন্ট ক্লাস তো আসলে নাই, ওই জন্য লাল দেখাচ্ছে। তাহলে আপনাকে এখন একটা মডেল ক্লাস বানাতে হবে, যেটা আপনার গাইডলাইনে বলা আছে। So now you create a model class student. And what can be the field? ID, name and major, float দিতে পারেন যেহেতু ফ্র্যাকশন আছে। There can be other fields also. Okay, আমরা আপাতত যেহেতু আজকে সময় নাই এই কটা দিয়ে কাজ করি। And now standard getter setter constructor to string এগুলো তো লাগবেই। গেটার লাগবে কেন? কলামে যে ভ্যালুটা বসাবো ফিল্ড থেকে রিড করে, গেটার ছাড়া তো আমি রিডই করতে পারবো না। নিউ করতে গেলে কনস্ট্রাক্টর লাগবে। তো এগুলো চোখ বুঝে করে ফেলবেন, কখন কোথায় লাগবে অত অ্যানালাইসিসের দরকার নাই। ইউ ক্রিয়েটেড এ ক্লাস, generate those standard methods. Okay, constructor, getter, setter, to string. কনস্ট্রাক্টর সবসময় 0 প্যারামিটার এন্ড অল প্যারামিটার এই দুটো করবেন, এক্সট্রা লাগলে করবেন, বাট অন্তত এই দুটো যাতে থাকে। অনেকে প্রশ্ন করে জিরো প্যারামিটারের দরকার কি? দরকার আছে, সেটা তাহলে কথা বলতে হবে 1 মিনিট 2 মিনিট, তখন আপনি বুঝতে পারবেন কেন লাগবে। ফিলে যেহেতু আমরা কলাম বাই কলাম ফিল্ড বাই ফিল্ড দেখাবো, এখানে টু স্ট্রিং না হলেও চলে। এই এফএক্সএমএল হয়তো লাগতেছে না টু স্ট্রিং, কিন্তু অন্য কোনো এফএক্সএমএল এ লাগতেও পারে। তো বেটার টু জেনারেট getters and setters for all fields, and finally to string. How much time we have? 10 minutes. Okay, I think we can do that. Okay, so model class is ready. এখন তাইলে আমার এটা আমি বলে দিলাম টেস্ট ইন কন্ট্রোলার। আচ্ছা, প্রথম কথা হলো আমার ওই হ্যালো মেল অ্যাপ্লিকেশনে গিয়ে নামটা চেঞ্জ করতে হবে, তাই না? এখানে আমরা কি লোড করতেছিলাম? কমপ্লেক্স নাম্বার, ওইটাকে চেঞ্জ করতে হবে। সেটার নাম কি? টেবিল ভিউ, টেস্ট ভিউ, টেবিল ভিউ না এফএক্সএমএল এর নাম টেস্ট ভিউ।
Dot fx family. Okay. এখন fill column has two generic type. ওই জন্য আমরা ওইটা একটু নোটপ্যাডে আলোচনা করে নিলাম যে জেনেরিক ক্লাস ক্যান হ্যাভ মাল্টিপল জেনেরিক টাইপস। এখানে প্রথম যে জেনেরিক টাইপ এটা হচ্ছে সোর্স। তো যেহেতু আমার টেবিলে অ্যাড করতেছি স্টুডেন্ট, কলামের সোর্স তো স্টুডেন্টই হবে। সো দিস উইল বি স্টুডেন্ট। ওকে, হোয়াট ইজ দ্য সেকেন্ড? এটা হচ্ছে কলামের টাইপ। তাহলে এখানে কি হবে? ইন্টিজার, তারপরটা স্ট্রিং, তারপরটা কেন এই টাইপগুলো আপনারা ঠিক করলেন? এখানে ইন্টিজার কেন দিলেন? স্টুডেন্ট ফিল্ডের টাইপ। তাহলে আপনি এখানে ফিল্ডের টাইপটা দিয়েছেন। Nothing wrong in it, but that's not the answer. It's not the type of the field. It's the type of your visuals. কলামে আপনি যেটা দেখতেছেন সেই ভিজুয়ালের টাইপটা কি? হ্যাঁ, আপনার ইচ্ছা। আপনি আপনার ফিল্ডের টাইপটাকে ভিজুয়ালের টাইপ রাখতে পারেন, আবার যদি স্ট্রিং করতে চান করতেই পারেন। সো নাথিং রং ইন ইট। আমি যদি বলি যে আমার আইডিটা আমি শুধু দেখতে চাই, তো দেখতে চাইলে তো স্ট্রিং রাখলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি সিজিপিএ দিয়ে যদি অ্যাভারেজ সিজিপিএ ক্যালকুলেট করতে চাই ফ্রম দ্য টেবিল, নট ফ্রম অ্যারে লিস্ট, তখন ওটাকে ফ্লোট রাখলে সুবিধা। So don't get confused with the type of the field and the type of the columns visual. Okay, so it absolutely it can be anything which is convertible. আমরা জানি ফ্লোট যে কোনো টাইপ স্ট্রিং এ কনভার্ট করা যায়। সো দেয়ারফর আপনি যে কোনোটার জন্য স্ট্রিং ইউজ করতে পারেন, বা আপনি চাইলে ফিল্ডের টাইপ, বাট ইটস নট দ্য ফিল্ড টাইপ। It can be same as field type, but it is the visual type, what you see. Okay, তো আমি দুইটাই রাখলাম কমেন্ট করে। ওকে, কম্বো বক্স আমরা যেটা দেই তাহলে ওটা তাহলে কি? কম্বো বক্স তো আপনি জাস্ট শুধু ওটাকে কোনটা সিলেক্ট করা আছে সেই জন্য ইউজ করেন, কিন্তু টেবিলের কলামটাকে আপনি আসলে ডাটা প্রসেসিং এ ইউজ করতে পারেন। ইউ ক্যান অ্যাকচুয়ালি সর্ট দ্য টেবিল বেসড অন দ্য সিজিপিএ ভ্যালু। তো তখন নিউমেরিক ভ্যালু দিয়ে আপনি যদি সর্ট করতে চান, তখন আপনি ওটাকে স্ট্রিং হিসাবে রাখলে তো আবার ওইটাকে আবার ফ্লোটে কনভার্ট করে, তাই না? ওখানে ফ্লোট রাখাই ভালো। কিন্তু আপনি যদি অনলি ফর ডিসপ্লে পারপাস হয়, স্ট্রিংও রাখতে পারেন। আপনি যদি এই কলামে একটা ডেট থাকে, ডেট অফ বার্থ, ওইটাকে যদি সিস্টেম ডেটের সাথে যে কম্পেয়ার করে আপনি কত বছর বয়স বের করতে চান, তো স্ট্রিং হলে তো গন্ডগোল, তখন ওটাকে লোকাল ডেট হিসাবে রাখাই ভালো। ওকে, বাট হোয়াট আই এম শোয়িং ইজ, আমি এখানে ইচ্ছা করে সবগুলো স্ট্রিং রাখছি আপনাকে বোঝানোর জন্য যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টাইপ অফ দ্য ফিল্ড, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা, এখন আমার এফএক্স আইডি ডিক্লারেশন কমপ্লিট হলো, বাট কাজ এখনই শেষ হয় নাই। এখন ধরেন আপনার মডেল ক্লাস হ্যাজ 6 মোর ফিল্ডস। ওকে, 6 মোর ফিল্ডস। তাহলে আপনি যে বললেন এখানে যে আমার এটাতে স্ট্রিং হিসাবে দেখাবো, from which field? You have 10 fields. All you have said, the source of this column is the student object. The content will be shown as a string. But from which field the content will come? That's not part of your declaration. That's not part of FXID declaration. That's part of configuration. So now you have to configure your table column here. Okay.
তাহলে এখন আপনি আপনার টেবিল কলাম কনফিগার করবেন। তাহলে টেবিল কলামের নাম বলেন একটা। আমি এটা আগের ক্লাসে করছি, যেহেতু সময় নেই কপি করে নিয়ে আসি। সেকশন 1 এর কমপ্লেক্স নাম্বার, কন্ট্রোলার ক্লাস, টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। তাহলে এই যে এখানে আমাকে সেট সেলের ভ্যালুটাকে সেট করতে হবে by using the method set cell value, okay, of the table column class. তাইলে এই যে টেবিল কলাম ক্লায়েন্ট, টেবিল কলাম ক্লাসের মেথড সেট সেল ফ্যাক্টরি মানে ডিফল্ট, ফ্যাক্টরি ইজ এ ডিফারেন্ট প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন, ওটা নিয়ে আমরা এখন কথা না বলি। সো বেসিক্যালি দিস মেথড সেট দ্য সেল ভ্যালু, সেল ভ্যালু সেট করবে কার জন্য? এই কলামের জন্য। উইথ হোয়াট? উইথ দ্য প্যারামিটার। প্যারামিটার হচ্ছে একটা প্রপার্টি অবজেক্ট। তো প্রপার্টি অবজেক্ট ইটসেলফ ইজ এ জেনেরিক ক্লাস উইথ টু জেনেরিক টাইপ। তো প্রপার্টি অবজেক্টটাই আসলে আপনি ওই যে ডিক্লারেশনে বলছেন, হ্যাঁ, ওই প্যাটার্নটাই, যে স্টুডেন্ট থেকে এই সেলের যে কন্টেন্টের যে প্রপার্টি, দ্যাট ইজ ডিরাইভড ফ্রম দ্য স্টুডেন্ট ক্লাস অ্যান্ড ইট উইল বি শোন অ্যাজ এ স্ট্রিং। এই প্রপার্টি অবজেক্টের কনস্ট্রাক্টর আপনাকে ফিল্ডের নাম দিয়ে দিতে হবে। সো ইটস নট দ্য prompt, it's field name, ওকে, কেস সেনসিটিভ, এক্স্যাক্টলি ক্লাসে ফিল্ডের নাম যা আছে তাই। তাহলে এই সেলের, এই কলামের যে সেল ভ্যালু আমরা সেট করতেছি, তার জন্য যে ডাটা দরকার সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট ক্লাসের আইডি নামের ফিল্ড থেকে আসবে এবং সেটাকে স্ট্রিং হিসাবে দেখানো হবে। দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি দ্যাট উইল বি সেট অ্যাজ দ্য সেল ভ্যালু ফর দিস কলাম। তাহলে আমার এই চারটা কলামের এফএক্স আইডি এবং এই হচ্ছে ফিল্ডগুলোর নাম। তাহলে এখন আই ক্যান অ্যাকচুয়ালি চুজ দ্য ফিল্ড ফর ইন্ডিভিজুয়াল কলাম এন্ড আই হ্যাভ টু ডু দ্যাট। ওকে, এইটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এটা কি নাম মিলছে? আইডি টেবিল কলাম, হ্যাঁ, কোনটা ভুল আছে? ও এটা আইডি, ও এটা ভুল হয়ে গেছে তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে, দ্যাটস টাইপো, আপনারা বুঝতে পারতেছেন। ও ইউএমএন, আচ্ছা, ওকে। এখন আমার এফএক্সএমএল আমি একটা বাটন রাখবো, যে বাটনে ক্লিক করলে আমার টেবিলে একটা রো অ্যাড হবে। ওকে, তাহলে একটা বাটন নিয়ে আসি জাস্ট আপনাকে ডেমো দেওয়ার জন্য, শেষ করার আগে, যাতে বাসায় গিয়ে আপনি নিজে এক্সপেরিমেন্ট করতে পারেন। ওকে, আমি এখানে বললাম যে অ্যাড র্যান্ডম স্টুডেন্ট টু টেস্ট। ওকে, জাস্ট দিলাম আর কি। তাহলে এটা অন অ্যাকশনে দিতে পারেন, অন মাউস ক্লিক দিতে পারেন, যেখানে বেশি দেন। ওকে, ওকে, তাহলে অ্যাড র্যান্ডম স্টুডেন্ট বাটন, অন অ্যাকশনে দিলে অন মাউস ক্লিক, এখানে দিলে অন অ্যাকশনে দিলে অন অ্যাকশন, এখানে অন মাউস ক্লিক। তো এটাকে সেভ অ্যাজ করতে হবে। ওকে, সো ফাইল, সেভ, এবং আমাকে কন্ট্রোলারটা আপডেট করে নিতে হবে। সো হোয়ার ইজ দ্য কন্ট্রোলার? হিয়ার। সো নাও মাই হ্যান্ডলার মেথড শুড কাম হিয়ার। আসে নাই? ওটা কি সেভ হয়েছে? হুম, আচ্ছা,
এই যেখানে চলে আসছে, এটাকে কপি করে বসাই দিই। ইম্পোর্ট, ওকে। হুম না, ইম্পোর্টটা কোথায়? অলরেডি হয়ে গেছে। মাউস আমাদের এই জায়গা থেকে ইম্পোর্ট করা হয়েছে না। ওকে, এখন আমার কাজ কি এখানে টেবিল অ্যাড করে দেওয়া। টেবিলের নাম কি? স্টুডেন্ট ইনফো টেবিল ভিউ ডট গেট আইটেমস, কম্বো বক্সের মতো এমটি অ্যারে লিস্ট। এখন আমি অ্যাড করব, যেহেতু একটাই অ্যাড হবে তাহলে অ্যাড কি অ্যাড করব? নিউ স্টুডেন্ট। তো নিউ স্টুডেন্ট 1 2 3 আসিফ আহমেদ CSE 3.56 ডান। ইনিশিয়ালাইজে যেহেতু এটা শুরুতেই চলে আসবে, ইনিশিয়ালাইজে না তো এটা বাটন অন ক্লিকে দিয়েছি, তো বাটনটা ক্লিক করলে টেবিলে চলে আসবে। ওকে, সো নাও লেটস রান ইট। সময় শেষ আমাদের। এরর দিচ্ছে নাকি? এক্সেপশন হয়েছে, কোথায় হয়েছে একটু দেখি। ফাইলের নাম ঠিক আছে? আচ্ছা, একটু এফএক্সএমএল এ গিয়ে দেখতে হবে এফএক্সএমএলটা কোথায়, এইটা তাই না? এখানে কি কন্ট্রোলারের নামটা ঠিক করা হয়েছিল? কন্ট্রোল নাম নাই এখানে, হ্যাঁ, ওই কারণে, বুঝতে পারছেন? সো এটা দিতে হবে, এই যে এইটুকু। তো ম্যানুয়ালি করলে এটা একটা ঝামেলা। ওকে, এখানে এটা বসাই দিতে হবে উইথ দ্য প্রপার ফাইল নেম। তো ফাইলের নামটা কি? টেবিল ভিউ টেস্ট। ঠিক আছে, ওকে, আসছে। ঠিক আছে, তো এটা তো আমি র্যান্ডমলি একটা অ্যাড করলাম, কিন্তু আপনাকে অ্যারে লিস্ট থেকে সার্চ করে সার্চ ক্রাইটেরিয়া যেগুলো ম্যাচ করবে সেগুলো দেখাইতে হবে। What if I want to show the standard deviation in the fifth column of your CGPA? What is standard deviation? ক্লাসের অ্যাভারেজ CGPA তার থেকে আপনারটা কতটুকু ডিভিয়েট করে। Now is it part of your field? তাইলে ফিফথ কলামে দেখাবেন কি করে? এটা তো স্টুডেন্ট ক্লাসের কোনো ফিল্ডের মধ্যে নাই। তো তখন কিন্তু আমার টেবিল ভিউতে আর মডেল ক্লাস অ্যাড করলে হবে না, তখন আপনাকে একটা ডামি ক্লাস বানাইতে হবে উইথ 5 ফিল্ডস, যেখানে 4টা ফিল্ড আইডেন্টিক্যাল অফ ইউর মডেল ক্লাস আর 5 নম্বর ফিল্ড আপনাকে ক্যালকুলেট করে বসাইতে হবে, and then use that object to add to your table view. তো যদি আপনার মডেল ক্লাসের এক্সিস্টিং ফিল্ড থেকে সবগুলো কলামের ভ্যালু আসে, you don't need any dummy class, dummy table view class, you don't need that.
সরাসরি মডেল ভিউ এর কলাম থেকেই ফিল্ড থেকে আপনি কলামের ভ্যালুগুলো চুজ করতে পারেন, সেট সেল ভ্যালু। But if you have a fifth column like this, standard deviation, which is not part of your model class field, কিন্তু আপনি যেটা অ্যাড করতেছেন টেবিল ভিউ, তো ওইটার ফিল্ড থেকে তো আসতে হবে। তাইলে আমার স্টুডেন্ট ক্লাস অ্যাড করলে তো হচ্ছে না, 4টা পাবো, 5 নাম্বারটা তো পাবো না। তা আমি তখন একটা ডামি মডেল ক্লাস বানাবো, ডামি টেবিল ক্লাস ভিউ ক্লাস বানাবো, এবং ওইখানে 4টা ফিল্ড আমি স্টুডেন্টের ওই 4টা ফিল্ড রাখবো, এবং ওখান থেকে গেটার দিয়ে এনে এখানে বসাই দেবো, সেটার দিয়ে, আর 5 নাম্বারটা ক্যালকুলেট করে বসাবো before I add the object to the table. So that may be needed for few cases, but most cases model class is okay. Most of the table contents will come from your model class. কিন্তু কিছু কিছু কমপ্লেক্স রিকোয়ারমেন্ট হতে পারে যেখানে আপনার আসলে ওই ডামি ক্লাস ইন্ট্রোডিউস করতে হবে। In your whole project there can be few cases. তো শুধু সেইগুলোর জন্য আপনাকে ডামি ক্লাস বানায় নিতে হবে উইথ এক্সট্রা ফিল্ডস। যে ফিল্ডগুলো মডেল ক্লাস থেকে নেবেন, বাকিগুলো ক্যালকুলেট করে বসাবেন, দেন ইউ অ্যাড ইট টু দ্য টেবিল ভিউ। আর যেমন হয় অল দ্য কলাম ফিল্ডস আর কামিং ফ্রম দ্য ফিল্ড ভ্যালু অফ দ্য মডেল ক্লাস ইটসেলফ, দেন ইউ ক্যান ডাইরেক্টলি অ্যাড দ্যাট। Not necessarily all columns should be shown, because for each table column you are setting the cell value. তো ওখানে আপনি বলে দিচ্ছেন যে I'm picking that field for this column. So your model class can have 10 fields, but you may be showing only 5 columns. So you can cherry pick for which column you are getting value from which field. না লাগবে না তো, কারণ you are excluding the existing field. But যেগুলো নিচ্ছেন সেগুলো তো field. So আমি মডেল ক্লাস অবজেক্ট অ্যাড করলে তো সেটা পাওয়া যাবে, কিন্তু ওটা হলো যে ফিল্ডেই নাই, নতুন একটা ভ্যালু যেটা ফিল্ডে নাই, তখন তো আপনাকে ডামি ক্লাস ইন্ট্রোডিউস করতে হবে ফর দ্যাট এক্সট্রা ফিল্ড। আর যে ফিল্ডগুলো অলরেডি মডেল ক্লাসের ফিল্ডে আছে ওগুলো জাস্ট ভ্যালু কপি করে বসাতে হবে। বাট দ্যাট রিকোয়ারমেন্ট উইল নট বি টু মেনি, মেবি ফিউ, বাট মোস্ট কেসেস আপনি সরাসরি মডেল ক্লাস। তাহলে এই হচ্ছে আপনার মিড টার্মের এরকম একটা প্রজেক্ট, 1 ঘন্টা আপনাকে বানায় প্রজেক্ট ফোল্ডার জিপ করে আপলোড করতে হবে। আপনি তো ফোল্ডার তো আর অ্যাটাচ করা যায় না। ফোল্ডার অ্যাটাচ করা যায়? আপনি কোনো ফোল্ডার কিন্তু অ্যাটাচ করতে পারবেন না। ইমেইলে কোনো ফোল্ডার অ্যাটাচ করা যায়? গুগল ফর্মে ফোল্ডার অ্যাটাচ করা যায়? ইউ ক্যান অ্যাটাচ অনলি এ ফাইল। তাহলে আপনাকে তো পুরো ইন্টেলিজে প্রজেক্টটা দিতে হবে। হাউ ডু ইউ গিভ দ্যাট? জিপ ইট এন্ড আপলোড ইট। এইটার একটা ডেমো প্র্যাকটিস আমরা করব নেক্সট ক্লাসে, যেহেতু 2টা সেশন। রিমাইন্ড মি যে একটা ডেমো আপলোডিং, ওকে, একটা ডেমো ফর্ম বানাবো আমরা, ওটাতে ডেমো আপলোড করে আপনারা 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে পারতেছেন, এটা ইনশিওর করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি, নেক্সট ক্লাসে আমাকে রিমাইন্ডার দিবেন ক্লাস ডায়াগ্রাম কিভাবে করতে হবে ওইটার উপরে। এই যে এটাই তো প্রিভিয়াস মিডটার্ম কোশ্চেন, টেবিলে কিভাবে স্টুডেন্ট ক্যাপচার নেবেন। হ্যাঁ, এখন আপনার ওটা কি হবে আমি তো জানি না। জি আসেন আসেন।